আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। কমপ্লিট HTML5 বাংলা কোর্সের 7 নম্বর টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই টিউটোরিয়ালে শিখব কিভাবে HTML দিয়ে মার্কআপ করা কন্টেন্টগুলোকে স্টাইল করতে হয়। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। এতে করে এই চ্যানেলে আপলোড করার নতুন টিউটোরিয়ালের নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে ক্লাসগুলো করে নিতে পারবেন। এছাড়াও আপনি আমাদের সাথে আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপ এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এই গ্রুপের লিংক আমাদের এই টিউটোরিয়ালের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। এবং ক্লাস করার সময় কিংবা ক্লাস করার পর আপনি যদি কোথাও সমস্যা ফেস করেন কিংবা আপনার সাপোর্টের প্রয়োজন হয় তখন অবশ্যই টিউটোরিয়ালের কমেন্ট বক্সে আপনার সমস্যা জানিয়ে দিবেন। অবশ্যই আপনাকে খুব দ্রুত সাপোর্ট করা হবে। এছাড়াও আমাদের এই ফেসবুক গ্রুপের ভিতরে সুন্দর করে পোস্ট করে দিবেন, এই গ্রুপের মধ্যে আপনাকে সাপোর্ট করা হবে। ওকে, তো চলুন আমরা মেইন টিউটোরিয়ালে ফিরে যাই। মেইন টিউটোরিয়ালের টপিক হচ্ছে HTML দিয়ে মার্কআপ করা কন্টেন্টগুলোকে স্টাইল করা, তাই না? তো তার জন্য আমাদের যে কোড এডিটরটি আছে সেটি ওপেন করে নিচ্ছি। এখানে খেয়াল করে দেখুন, আমরা কোড এডিটরটি ওপেন করে নিলাম। ফাইলে ক্লিক করে ওপেন ফোল্ডারে ক্লিক করে এখান থেকে আমাদের প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করে নিব। তো আপনারা কিভাবে একটি প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করতে হয় সেটা অবশ্যই জানেন। রাইট বাটন ক্লিক করে এই যে রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন এবং ফোল্ডারে ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, তাহলেই হয়ে গেল। তো আমরা এই যে Tutorial-07 এই ফোল্ডারটি সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমাদের এই ফোল্ডারটি ওপেন হয়ে গেল। এখান থেকে প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, এই জায়গাটা থেকে এসে আমাকে একটি HTML ফাইল ক্রিয়েট করতে হবে। যেহেতু আমরা HTML কোড রাইট করব, সেই ক্ষেত্রে অবশ্যই একটি HTML ফাইলের প্রয়োজন হয়, তাই না? তো এই জায়গাটাতে এসে index.html দিয়ে একটি HTML ফাইল ক্রিয়েট করে নিলাম এবং এখান থেকে ইমেজ অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে HTML এর যে সিনট্যাক্সটি আছে সেই সিনট্যাক্সটা নিয়ে আসলাম এবং টাইটেলে HTML স্টাইল লিখে দিলাম। বাকি কাজগুলো বডির মধ্যে করতে হয়, তাই না? এখন আমরা এখানে একটি হেডিং নেব। H2 দিয়ে একটি হেডিং নিচ্ছি, তামো ইজ হিয়ার। সেভ করলাম এবং এই ফাইলটি যদি আমরা লাইভ সার্ভারে ওপেন করি, এই গো লাইভে ক্লিক করে ওপেন করলাম, এখানে রেজাল্ট শো করছে। কাজের সুবিধার্থে ব্রাউজারটি একপাশে এবং এডিটরটি একপাশে নিয়ে আসলাম। ওকে, তো এখন আমরা দুটোটা একসাথে দেখতে পাচ্ছি, এখন আমাদের কাজ করতে সুবিধা হবে। এখন ধরুন আপনি চাচ্ছেন এই যে হেডিংটি আছে, হেডিংয়ের যে ট্যাক্সের কালারটি আছে ব্ল্যাক, এই কালারটি চেঞ্জ করে অন্য কোনো একটা কালার দেবেন এবং এই ট্যাক্সের যেই সাইজ আছে এই সাইজটা আপনি বড় কিংবা ছোট করবেন, অথবা এই ট্যাক্সের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখন সাদা কালার আছে, তাই না? এই কালারটা চেঞ্জ করে অন্য কোনো একটা কালার দেবেন। এই যে কাজগুলো, এই কাজগুলো মূলত CSS এর মাধ্যমে করা হয়। এক কথায় স্টাইলের কথাই যদি বলি তখনই CSS এর কথা চলে আসবে, কারণ স্টাইলের যাবতীয় যত কাজ আছে সমস্ত কাজ CSS এর মাধ্যমেই করা হয়ে থাকে। আমরা এই চ্যানেলে CSS এর কমপ্লিট একটি প্লেলিস্ট শুরু করব এই HTML প্লেলিস্টের পরে। তো HTML আপনি যখন শিখে শেষ হয়ে যাবে তারপর CSSও শিখতে পারবেন। ওকে, তো ওইখানে CSS দিয়ে কীভাবে স্টাইল করতে হয় তার যাবতীয় সব কিছু আপনি শিখতে পারবেন। CSS এর বিভিন্ন প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো ইউজ করেই স্টাইলের কাজগুলো করা হয়ে থাকে। এখন আমরা যদি আমাদের এই HTML এর ভিতরে CSS এর একটি প্রপার্টি অ্যাপ্লাই করতে চাই এবং আমাদের যেই কাঙ্ক্ষিত লক্ষ্য এই ট্যাক্সের ভিতরে একটা কালার চেঞ্জ করা, এটাকে বড় করা বা ছোট করা, অথবা এই ট্যাক্সের একটা ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া কিংবা অন্য কোনো একটা কাজ করা, এই কাজগুলো মূলত CSS প্রপার্টির মাধ্যমেই করতে হবে। HTML এর মধ্যে CSS প্রপার্টি অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আর সেটি হচ্ছে স্টাইল নামক অ্যাট্রিবিউট। আপনারা অবশ্যই অবগত আছেন অ্যাট্রিবিউট ইউজ করার জন্য আপনাকে HTML এর যে ওপেনিং ট্যাগটি আছে সেই ওপেনিং ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউটটি লিখতে হয়। প্রথমে অ্যাট্রিবিউটের নাম লিখতে হয়, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টাইল, এবং পরে একটি ইকুয়াল দিয়ে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে এই অ্যাট্রিবিউটের যেই ভ্যালু আছে সেই ভ্যালুটি দিতে হয়, তাই না? তো এখন যেহেতু আমরা এখানে CSS এর প্রপার্টি অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে CSS প্রপার্টি অ্যাপ্লাই করার সময় আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রথমে আপনাকে এখানে CSS এর একটি প্রপার্টি দিতে হবে, তারপর
প্রপার্টি যখন দেওয়া হয়ে যাবে, প্রপার্টির পর আপনাকে এখানে ডাবল কোলন দিতে হবে। এই যে ডাবল কোলন দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে সিএসএস প্রপার্টিটি অ্যাপ্লাই করছেন, এই সিএসএস প্রপার্টির একটি ভ্যালু দিতে হবে। তো এখানে থাকবে ভ্যালু এবং সর্বশেষ আপনাকে সেমিকোলন দিয়ে এই প্রপার্টিটা ক্লোজ করে দিতে হবে। ওকে, এতটুকু আপনি মাথায় রাখবেন। তো আমরা যদি প্রথমে একটা সিএসএস এর প্রপার্টি অ্যাপ্লাই করি, আমরা এখানে চাচ্ছি কি টেক্সটের যে কালারটা, সেই কালারটা চেঞ্জ হবে। তো টেক্সটের কালার চেঞ্জ করার জন্য সিএসএস এর যে প্রপার্টিটি আছে সেটি হচ্ছে কালার। আমরা সিএসএস প্রপার্টিটা দিলাম, তারপর এখানে তো কোলন দেয়াই আছে, কোলনের পর এই কালার নামক প্রপার্টির একটা ভ্যালু দিতে হবে। আর কালার নামক প্রপার্টির ভ্যালু হচ্ছে আপনি যে কালারটা এখানে দিতে চাচ্ছেন সেই কালারটাই হচ্ছে ভ্যালু। তো ধরুন আমরা এখানে রেড কালার দিতে যাচ্ছি, রেড কালার দিলাম। ভ্যালু দেওয়ার পর আমাদেরকে সর্বশেষ কী করতে হয়, সেমিকোলন দিতে হয়। এখানে সেমিকোলন দেয়াই আছে, তাই না? এখন যদি আমরা এই ফাইলটি সেভ করি, সঙ্গে সঙ্গে এখানে একটা পরিবর্তন আসবে। আমরা এখানে ফাইলটি সেভ করছি, খেয়াল করে দেখুন প্রথমে এই টেক্সটের কালার কিন্তু ব্ল্যাক ছিল, এখন হয়ে গেছে রেড, তাই না? এরপর ধরুন আপনি শুধু কালার চেঞ্জ না, এটার যে সাইজটা আছে এই সাইজটাকে বড় করতে চান, সেটা আপনি কীভাবে করতে পারবেন? সেই কাজটি করার জন্য এই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আপনাকে আরেকটি সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে, আর ওই সিএসএস প্রপার্টির নাম হচ্ছে ফন্ট সাইজ। তো আরেকটি সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করার জন্য আপনাকে সবসময় যে বিষয়টি মাথায় রাখতে হবে, যখন আপনার একটি সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করা শেষ হয়ে যাবে, ওই সিএসএস প্রপার্টির শেষে আপনাকে এই সেমিকোলনটা দিতেই হবে। যদি না দেন তখন আবার কাজ করবে না। এখন পর্যন্ত আমরা কিন্তু অন্য কোনো প্রপার্টি অ্যাপ্লাই করিনি, তাই না? এবং সেমিকোলনটা যেটা ছিল সেটা আমরা কেটে দিয়েছি। এবার যদি আমরা সেভ করি, খেয়াল করে দেখুন আমাদের কিন্তু এই যে প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করেছি রেড কালারটা কিন্তু এখানে শো করছে, মানে কাজ করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আপনি যদি এখানে আরেকটা প্রপার্টি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেমিকোলনটা দিয়ে ক্লোজ করে দিতে হবে। তারপর যেভাবে আমরা এই কালার নামক প্রপার্টিটা অ্যাপ্লাই করেছি, সেম ওয়েতে অন্য কোনো একটা প্রপার্টি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে প্রপার্টির নাম দিতে হবে, আর আমরা কি চাচ্ছি, ফন্টের যে সাইজটা আছে এই সাইজটা বড় করতে চাচ্ছি। সিএসএস এর যে প্রপার্টি, সেই প্রপার্টির নাম হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট ড্যাশ সাইজ। এটা হচ্ছে সিএসএস প্রপার্টি। এবং ফন্টের এই যে প্রপার্টির নাম দেওয়ার পর আমাকে কি করতে হবে, ডাবল কোলন দিতে হবে, দিলাম। তারপর আমাকে এই ফন্ট সাইজের একটি ভ্যালু দিতে হবে। এই ফন্ট সাইজ প্রপার্টির ভ্যালু কি, ভ্যালু হচ্ছে আপনি যে সাইজটাকে যতটুকু বড় করতে চাচ্ছেন, ওই যে মানে যে পরিমাণটা, ওই পরিমাণটাই হচ্ছে কি এই ফন্ট সাইজের ভ্যালু। তো আমরা ধরেন 30 পিক্সেল বড় করতে চাচ্ছি, 30 পিক্সেল দিয়ে এখানে আমরা কি করব, সর্বশেষ সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করে দেব। এবার আমরা যদি এটাকে সেভ করি, খেয়াল করে দেখবেন এই টেক্সটটা কিন্তু আগের তুলনায় বড় হয়ে গেছে, তাই না? আমরা যদি এটাকে আরও বড় করি তাহলে আরও বুঝতে সুবিধা হবে। আমরা 30 পিক্সেলের জায়গায় 60 পিক্সেল করে সেভ করলাম, এখন খেয়াল করে দেখুন অনেক বড় হয়ে গেছে। এভাবে আপনি এটাকে বড় করতে পারবেন। আবার যদি ছোট করতে চান তাহলে সিম্পল এটা কমিয়ে দিবেন। আমরা ধরেন 10 পিক্সেল দিলাম, সেভ করলাম, এখন অনেক ছোট হয়ে গেছে, তাই না? এভাবে আপনি ফন্টের সাইজটাকে কিন্তু বড় ছোট করতে পারবেন। শুধু তাই না, আপনার যদি আরও প্রপার্টির অ্যাপ্লাই করার প্রয়োজন হয়, যতগুলো প্রপার্টি অ্যাপ্লাই করার প্রয়োজন ঠিক ততগুলো প্রপার্টি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, একটার পর একটা প্রপার্টি। এই যে এই দুইটা প্রপার্টি যেভাবে আমরা অ্যাপ্লাই করলাম, সেম সিস্টেম ফলো করে আপনাকে একটার পর একটা প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। আর সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাকে সিএসএস শিখতে হবে, তাই না? সিএসএস না শিখে তো আর সিএসএস নিয়ে আপনি কাজ করতে পারবেন না। এখন আরেকটা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে এখানে আমরা একটা প্যারাগ্রাফ লিখছি। এই প্যারাগ্রাফের ভিতরে একটা ডেমো টেক্সট নিয়ে আসছি, সেভ করলাম। এখানে খেয়াল করে দেখুন আমাদের প্যারাগ্রাফটা কিন্তু চলে এসেছে, তাই না? এখন আপনি চাচ্ছেন ধরেন কোনো কারণে যদি আপনি এই টেক্সটের উপরে অর্থাৎ এই প্যারাগ্রাফটার উপরে হোভার করেন, হোভার করা মানে হচ্ছে আমি এই যে কার্সরটা এখন নাড়াতে পারতেছি, এদিক ওদিক নিতে পারতেছি, তাই না? তো এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফের উপরে কার্সরটা নিয়ে যাওয়া মানে হচ্ছে হোভার করা। যখন আপনি এভাবে কোনো একটা টেক্সট বা কোনো একটা অংশকে হোভার করবেন, তখন এখানে কোনো একটা মানে এই যে কার্সরের সাথে কোনো একটা টেক্সট লেখা শো করবে। সেই কাজটা আপনি কীভাবে করবেন? সেই কাজটা করার জন্য আপনাকে আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আর সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইটেল। এই যে টাইটেল, এই টাইটেল নামক অ্যাট্রিবিউটটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি সেই কাজটা হয়ে যাবে। তো এখন
আপনি চাচ্ছেন ধরেন যখন আপনি এই প্যারাগ্রাফের উপরে হোভার করবেন তখন হ্যালো ওয়ার্ল্ড এরকম একটা টেক্সট শো করবে। তো সেই টেক্সটটা যদি শো করাইতে চান এই টাইটেল নামক অ্যাট্রিবিউটটা আমরা দিলাম। এই টাইটেল নামক অ্যাট্রিবিউটের এই যে ডাবল কোটেশনের ভিতরে আপনাকে কি করতে হবে, যে টেক্সটটা শো করাতে চাচ্ছেন সেই টেক্সটটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, এই টেক্সটটাকে আমরা শো করাতে চাচ্ছি। আমরা এটা লিখে দিলাম, লিখে যদি ফাইলটা সেভ করি এবং এখন আমরা এটাকে হোভার করি, খেয়াল করে দেখুন হ্যালো ওয়ার্ল্ড যেই লেখাটা আমরা এখানে দিয়ে দিয়েছি টাইটেল নামক অ্যাট্রিবিউটের ভিতরে, সেই টেক্সটটা কিন্তু এখানে শো করছে, তাই না? এই ছিল অ্যাট্রিবিউটের ক্লাস। গত টিউটোরিয়ালে আমরা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছিলাম এবং এই টিউটোরিয়ালেও আরও 2টি অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছি। তবে এই টিউটোরিয়ালের মেইন আলোচ্য বিষয় ছিল কিভাবে আপনি HTML দিয়ে মার্কআপ করা যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলোর উপর CSS এর প্রপার্টি অ্যাপ্লাই করে স্টাইল করতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিবেন, খুব দ্রুত আপনাকে সাপোর্ট করা হবে। সবশেষে এটাই বলতে চাই, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।